দেখো আজকে আমরা কন্ট্রাক্টের অঙ্ক করব। তাহলে কন্ট্রাক্ট মূলত দুটো পদ্ধতি এখানে আছে আমাদের। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, আরটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। ধরো তুমি একটা কাজের কন্ট্রাক্ট পাইছো, এটা তুমি মনে করো ব্রিজ তৈরি করে ফেলবা। দেখো সরকারি বিভিন্ন ব্রিজ বা বিভিন্ন রাস্তাঘাট কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করানো হয়। এখন এটা তোমাকে কন্ট্রাক্ট দিল 10 লাখ টাকার কন্ট্রাক্ট, তুমি এই ব্রিজ তৈরি করবা বা রাস্তাঘাট তৈরি করবা। যেমন পদ্মা সেতু তৈরি করছে, ওটা কি বিভিন্ন কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে কাজ করেছে না? তাহলে কাজ কি তোমার একদিনে বা 1-2 মাসে শেষ হয়ে যায় না, বিভিন্ন কাজ তোমার 2-3 বছর লাগে। পদ্মা সেতু তৈরি করতে কত বছর সময় লাগছে? অনেক সময় লাগছে না? তেমনি এক একটা প্রকল্পে অনেক সময় কাজ লাগে। আমাদের অঙ্কে কন্ট্রাক্টের অঙ্কে 2-3 বছর তথ্য দেওয়া থাকবে। মনে করো তুমি 2012 সালে একটা কন্ট্রাক্ট পাইছো 10 লাখ টাকা। এখন এই কাজটা শেষ হইতে তোমার 3 বছর লেগে গেছে, 12, 13, 14, এই 3 বছরে এই কাজটা তুমি শেষ করছো। এখন 10 লাখ টাকা কন্ট্রাক্ট পাইছো, তুমি কি 10 লাখ টাকাই খরচ করবা? না, কিছু লাভ করবা। লাভ না হলে তুমি কন্ট্রাক্ট নিয়ে তোমার লাভ কি? তাহলে কিছু খরচ করবা, কিছু লাভ করবা। এখন এই লাভটা কখন দেখাবা? একবার কাজ শেষে লাভ দেখাবা না প্রত্যেক বছর কিছু কিছু লাভ দেখাবা? কিভাবে লাভ দেখাবা, এটা হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারছো? এখন এই জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, মানে প্রত্যেক বছর কত পার্সেন্ট তুমি কাজ করছো ওই পার্সেন্ট অনুযায়ী তোমার লাভ হবে। আর হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, এই নিয়ম অনুযায়ী যখন তোমার কাজটা ফুললি কমপ্লিট হয়ে যাবে তুমি ওই বছরের লাভটা দেখাবে। আমাদের ম্যাক্সিমাম অঙ্ক তোমার পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে থাকে। তাহলে এই পদ্ধতি আমরা অঙ্ক আজকে করব। তাহলে দেখো একটা অঙ্ক দেখো, তোমার 2016 সালে আসছিল এই অঙ্কটা, থার্ড ইয়ারে বলেছিল। দেখো, ডিউরিং 2011 জাহিদ লিমিটেড স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস 16 লাখ টাকা। তো 2011 সালে জাহিদ লিমিটেড একটা কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট পাইছে। কন্ট্রাক্ট প্রাইস ছিল 16 লাখ টাকা। দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন 2013। কাজটা কমপ্লিট হয়েছে কোন সালে? 2013 সালে। দ্য ফলোইং ইজ অ্যাভেলেবল রিলেটেড টু দিস। এখন এই জন্য নিচে দেখো কিছু তথ্য দিয়েছে আমাদের। দেখো 2011 সাল, 12 সাল, 13 সাল, 3 বছর লাগছে কাজটা কমপ্লিট করতে। ফার্স্টে দেখো বলছে কি কস্ট ইনকার্ড টু ডেট, মানে কয় টাকা খরচ হয়েছে তোমার কোন সাল পর্যন্ত ওই খরচগুলো দেওয়া আছে। ফার্স্টে দেখো 11 সালে কয় টাকা আছে? 4 লাখ টাকা। তার মানে 11 সালে টোটাল 4 লাখ টাকা খরচ হয়েছে। 12 সালে আছে কত? 9,35,000। এর মানে হচ্ছে 12 সাল পর্যন্ত 9,35,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এখন যদি বলি শুধু 12 সালে কয় টাকা খরচ, তার 9,35,000 থেকে 4 লাখ টাকা বাদ দিয়ে দিল, তো থাকে 5,35,000। বুঝতে পারছো? 13 সালে টোটাল কয় টাকা খরচ? 10,70,000 টাকা। তো শুধু 13 সালে কয় টাকা খরচ? তাহলে এখান থেকে ওই যে 12 সালে 9,35,000 টাকা বিয়োগ করবেন। বুঝতে পারছো? এরপর দেখো এস্টিমেট কস্ট টু কমপ্লিট, মানে কাজ কমপ্লিট করতে আনুমানিক আর কত টাকা খরচ লাগতে পারে। তুমি তো আর শুরুতে বলতে পারবো না আমার এত টাকা খরচ হবে, বলতে পারবা না। আমরা আনুমানিক খরচ ধরে আমরা কাজটা শুরু করি, পরে দেখা যায় আমি যতটুকু টার্গেট করি তার চাইতে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এখন তুমি যদি আনুমানিক না ধরে কাজ করো তো তুমি কন্ট্রাক্ট বুঝবে কিভাবে তোমার আয় হবে না ব্যয় হবে? ওই জন্য আনুমানিক ব্যয় ধরে আমরা কাজটা শুরু করি। ওই জন্য এখন দেখো 11 সালে 4 লাখ টাকা খরচ করে ফেলছে, তারপরে এস্টিমেট করছে আরো কয় টাকা খরচ হবে? 6 লাখ টাকা। তো 6 আর 4 টোটাল খরচ হবে কত টাকা? 10 লাখ টাকা। 12 সালে দেখো 9,35,000 খরচ করে ফেলছে অলরেডি, বলতেছে আরো 1,65,000 লাগবে। তাহলে এখানে দেখো খরচ আবার বেড়ে গেছে। খরচ কত টাকা তাইলে? 11 লাখ টাকা। কিন্তু 13 সালে অ্যাকচুয়ালি দেখো 10,70,000 খরচ হয়ে গেছে আর এস্টিমেট খরচ নাই, মানে কাজ তো শেষ হয়ে গেছে, আর কোনো খরচ হবে? এবার দেখো আমরা নর্মালি কাজ করার পরে হাতে হাতে টাকা দেয় না, আগে বিল তৈরি করতে হয়। আগে কি করতে হয়? বিল তৈরি করতে হয়। এখন কয় টাকা বিল করছে দেখো 11 সাল পর্যন্ত 3 লাখ টাকা,
12 সাল পর্যন্ত 9 লাখ টাকা, 13 সাল পর্যন্ত 16 লাখ টাকা পুরোটাই বিল করছে। এখন বিল করার পর তারপর আমরা ক্যাশ টাকা পাবো। এবার দেখো কয় টাকা কালেকশন করছি। 11 সাল পর্যন্ত 2,70,000, 12 সাল পর্যন্ত 8,10,000, 13 সাল পর্যন্ত 14,25,000 টাকা কালেকশন করছে। এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এখন আমাদের কাছে চাইছে কি দেখো, compute the amount of gross profit to be recognized each year assuming the percentage of completion method is used. এর কোন পদ্ধতি ব্যবহার করতে বলছে? পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। এই পদ্ধতিতে প্রত্যেক বছর কয় টাকা লাভ হয়েছে এই লাভটা আমাদের বের করতে বলছে। আর বি নাম্বার কি বলছে? প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর 2012, 2012 সালের জামাটা করতে হবে। তো এখন দেখো আমরা ফার্স্টে লাভটা বের করব। এর আগে ছকটা, তাহলে দেখো ছকটা করছি তোমার এই নম্বরে প্রত্যেক বছর কয় টাকা লাভ বের করতে হবে ওই লাভটা আমরা বের করব। এখন কোন পদ্ধতি বলছে? বলছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। এটাকে আমরা সংক্ষেপে বলি পিসি মেথড। প্রশ্ন দেখবা বলা থাকবে এরকম পিসি মেথড। তো পিসি মেথড মানে কি? পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। এর মানে প্রত্যেক বছর কত পার্সেন্ট করে কাজ করছি ওই পার্সেন্ট অনুযায়ী আমাদের লাভটুকু বের করতে হবে। এখন দেখো নিয়ম কি, তো ফার্স্টে দিয়ে দেব কন্ট্রাক্ট প্রাইস। দেখো আমাদের কন্ট্রাক্ট প্রাইস ওকে দেয়া থাকবে। দেখো তো কয় টাকা দেয়া আছে আমাদের ওকে কন্ট্রাক্ট প্রাইস? 1,60,000, 16 লক্ষ টাকা। এই দেখো সব জায়গায় বসাই দিবা 16 লাখ, এই যে 16 লাখ, এই যে 16 লাখ টাকা। ঠিক আছে, এখান থেকে বাদ দেব খরচ, কস্ট। আমাদের দুটো খরচ আছে, একটা হচ্ছে কস্ট ইনকার টু ডেট আর একটা হচ্ছে এস্টিমেট কস্ট। এই দুটো খরচ যোগ করে ফেলবো। কস্ট ইনকার টু ডেট আর এটা ছিল কি এস্টিমেটেড কস্ট। তো কয় টাকা আছে দেখো তো 11 সালে 4 লাখ টাকা, আর এখানে ছিল 6 লাখ। 12 সালে 9,35,000 আর এস্টিমেট ছিল 1,65,000 টাকা। তারপরে 13 সালে 10,70,000 এস্টিমেট নাই, মানে এখানে যে কোশ্চেনে যেগুলো আছে সেটা হ্যাঁ সুন্দর করে বসিয়ে দিই। তাহলে কোন ভেজালি নাই আছে। তো 4 লাখ 10 লাখ টাকা খরচ, তো 16 লাখ টাকা থেকে বাদ দিবা 10 টাকা। এই দেখো তো টোটাল খরচ কত টাকা এখানে? 10 লাখ। এই দুটো যোগ কত হয়? 11 লাখ টাকা। আর এটা কত হয়? যা আছে তাই 10,70,000। তাহলে কন্ট্রাক্ট ছিল 16 লাখ, খরচ কত টাকা? 10 লাখ। তো লাভ কত? 6 লাখ। এই 6 লাখ টাকা লাভ। তো এখানে কত টাকা লাভ? 16 লাখ থেকে 11 লাখ টাকা বাদ দিয়ে দাও, 5 লাখ টাকা লাভ। এখানে কত টাকা লাভ? 16 লাখ থেকে 10,70,000 বাদ দিয়ে দাও, 4 লাখ না 5 লাখ, 5,30,000 টাকা। এখন এই লাভ কি হয়ে গেছে? এই লাভ হয় নাই। এই লাভ কি হবে? এই লাভ কি আমাদের হবে? কেন? কারণ এই খরচ তুমি 10 লাখ, আসলে কি 10 লাখ খরচ হয়ে গেছে না, 4 লাখ খরচ হয়েছে, 6 লাখ খরচ হইতেও পারে নাও হইতে পারে, আনুমানিক খরচ। এখানেও কিন্তু লাভ হয় নাই, আনুমানিক খরচ। অ্যাকচুয়ালি আমাদের লাভ দেখো এই এখানে হয়ে গেছে 5,30,000। এটা কিন্তু আমার এই 10,70,000 কিন্তু খরচ, আর কোনো খরচ নাই। আমার ওখানে লাভ অলরেডি হয়ে গেছে কত টাকা? 5,30,000 টাকা অলরেডি লাভ হয়ে গেছে। বাকি এই 2 বছর এখনো লাভ হয় নাই, আমরা আনুমানিক হিসাবে লাভ দেখাইছি, কারণ আমাদের পিসি মেথডে আয় দেখাতে বলছে। তাহলে এই বছরের এই নিয়মে প্রত্যেক বছর কিছু কিছু লাভ দেখাতে হবে। তো ওই জন্য আমি আনুমানিক খরচ ধরে বাকিটুকু আমি লাভ দেখাবো, বুঝতে পারছেন? তাহলে ওই জন্য এটাকে বলবো টোটাল এস্টিমেটেড প্রফিট। টোটাল এস্টিমেটেড প্রফিট। এখন 6 লাখ কি সবই লাভ? না, আমি তো সব টাকার, যেমন 10 লাখ টাকার কি কাজ করছো না, 10 লাখের মধ্যে কয় টাকার কাজ করছো তুমি? 4 লাখ টাকা। তো কত পার্সেন্ট কাজ করছো এই পার্সেন্টটা বের করবা। এই দেখো পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট, কত পার্সেন্ট কাজ করছো। তো নিয়ম কি দেখো, উপরে দিবা কাজ করছো কয় টাকা? 4 লাখ। 4 লাখ টাকা। টোটাল কয় টাকা খরচ ছিল? 10 লাখ। 10 লাখ টাকা।
আর গুণ করে দাও 100 দিয়ে, তাহলে পার্সেন্ট করে দেখবা 40% বের হবে। তা বলতে 12 সালে তাহলে কত হবে? উপরে 9,35,000, নিচে 16,05,000, নিচে টোটাল টাকাটা 11 লাখ টাকা গুণ 100, তাহলে পার্সেন্ট দেখো কত হয়? 85%। কি করতে লাগতেছে না? তাহলে বলো 13 সালে কত হবে? তাহলে 10,70,000 ভাগ ওই টোটাল 10,70,000 ইনটু 100, দেখে না হবে 100%। তার মানে লাভ কত টাকা আছে? এই 6 লাখ টাকার কত পার্সেন্ট? 40%। তাহলে আসছে 2,40,000 টাকা এই বছর লাভ দেখাই দিব। 12 সালে 5 লাখ গুণ 85%, কত টাকা হয়? 4,25,000 টাকা। আর এখানে তো সবই 100%, 5,30,000 টাকা লাভ। ঠিক আছে, এখন কি সব যোগ করে কত টাকা লাভ? না, এটা হচ্ছে 11 সালের লাভ, এটা হচ্ছে 12 সাল পর্যন্ত লাভ, এটা হচ্ছে 13 সাল পর্যন্ত টোটাল এত টাকা লাভ। মানে স্যার 13 সালে 11 আর 12 দুইটাই। হ্যাঁ, এটা মানে কি সবগুলো মিলিয়ে এত টাকা লাভ। তার মানে এখন আগের বছর লাভগুলো কি করবো? তাহলে বাদ দিয়ে দিব। এই যে লেস previous year gross profit, previous year gross profit। এখন দেখো 11 সালের আগে তো কোনো লাভ ছিল না, ছিল? এই যে এখানে শূন্য। 12 সালের আগে কত টাকা লাভ দেখাই দিছো? এই যে মাইনাস 2,40,000। 13 সালের আগে কত টাকা লাভ ছিল দেখাই দিছো? 4,25,000। এই মাইনাস করে দাও, এই শেষ। এখানে 2,40,000 টাকাই, এটা মাইনাস করে কত টাকা হয়? 1,85,000, 1,85,000, আর এখানে 1,05,000, 1,05,000। এইটা হচ্ছে আমাদের টোটাল খরচ। বি নাম্বার দেশে জাবেদার জার্নাল এন্ট্রি। কোন সালে? 2012 সালে। এখন দেখো কিভাবে জাবেদাগুলো করতেছি, তাহলে জাবেদা খুব সহজভাবে তোমরা করতে পারবা, মুখস্থ করলে তার মন থাকে না। তাহলে দেখো এখন 12 সালে আমাদের কি কি আইটেম দেওয়া আছে, আগে ছকে যেগুলো দেওয়া আছে না, এটা দেখে তুমি কিভাবে জাবেদা তোমরা করবা, তাহলে খুব সহজে তুমি করতে পারবে। দেখো ফার্স্টে কি ছিল? কস্ট ইনকার্ড টু ডেট। কয় টাকা আছে 12 সালে? 9,35,000। তাহলে এটা খরচ করছে না, এই খরচের জন্য জাবেদা করবে। তাহলে খরচ করলে দেখো 1 নাম্বার জাবেদা হবে কি? কনস্ট্রাকশন ইন প্রসেস, এটাকে করে ফেলবা ডেবিট। এখন ক্রেডিট করবে কি? নরমালি আমরা জাবেদা করি 1 তারিখে একটা লেনদেন হইলে আমরা জাবেদা করে ফেলি, এই তারিখে পণ্য কিনছি বা খরচ করছি, খরচ ডেবিট, ক্যাশ ক্রেডিট, বাকিতে গেলে পাওনাদার ক্রেডিট লিখে ফেলছি না? কিন্তু এখন করতেছে পুরো 1 বছরের করতেছে কি 1 বছরে কি কি খরচ করছি, তাহলে 1 বছর আমরা ক্যাশ টাকা লাগছে তো ক্যাশ ক্রেডিট, তারপর কিছু মজুদ পণ্য লাগছে ইনভেন্টরি ক্রেডিট, আবার বাকিতে কিছু খরচ করছি পেয়েবল ক্রেডিট, এছাড়া আরো যদি কিছু থাকে এক্সেট্রা ক্রেডিট। বুঝতে পারছো? এখন টাকা তাহলে 12 সালে 9,35,000 মানে কি সবগুলো কি 12 সালে না, তাহলে 11-12 মিলে কি খরচটা না? 11 সালে আমরা জাবেদা করে আসছি না এটা, তাহলে আবার কি খরচ দেখাই দিব না, ওই জন্য আগেটা বাদ দিয়ে দিব। 9,35,000 এখান থেকে মাইনাস করে দিবা। 11 সালে কয় টাকা ছিল? 11 সালে ছিল 4,00,000 টাকা, তো বাদ দিলে হয় 5,35,000 টাকা। এরপর দেখো 2 নাম্বার জাবেদাটা। এরপর দেখো তো এই কস্টের পর কি ছিল? এস্টিমেট কস্ট, মানে আনুমানিক খরচ। এটা কি খরচ হয়েছে না অনুমান করছি? এটা খরচ হইতেও পারে আবার নাও হইতে পারে, তার মানে এটা কোনো লেনদেনই হয় নাই। লেনদেন হয়েছে না, তার যেটা লেনদেন হয় নাই তার জাবেদাও হবে না, এটা কোনো জাবেদা নাই। ঠিক আছে, এরপর কি আছে দেখো বিলিং টু ডেট। এখন আমরা কাজ করার পর বিল তৈরি করছি, বিল তৈরি করছি মানে কি টাকাও পেয়ে গেছি?
না, বিল তৈরি করছি মানে কি এখন টাকা পাবো, কার থেকে পাবো তার নাম কি, যার থেকে টাকা পাই তার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা লিখব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং অন কনস্ট্রাকশন ক্রেডিট। এই কয় টাকা বিল করছিলাম দেখো তো, 9,13,000 টাকা। টোটাল করছিলাম 9 লাখ টাকা, এখান থেকে 3 লাখ টাকা বাদ দিয়ে দিব, 9 লাখ থেকে বাদ দিয়ে দিব 3 লাখ টাকা, তো বাদ দিলে থাকে 6 লাখ। বিল্ডিং ইন কনস্ট্রাকশন ডেবিট 9 লাখ থেকে 3 লাখ বাদ দিবা, তারপরে 6 লাখ। ঠিক আছে, এরপর কি আছে দেখো তো, কালেকশন টু ডেট, টাকা পাইছি, তো টাকা যখন পাই কার থেকে পাইছি, ওই যে তার নামে লিখে রাখছেন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা পাইছি। তো টাকা পাইলে কি হয়, নরমাল যেটা চিন্তা করো, ক্যাশ ডেবিট। কার থেকে পাইছি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পাইছি। কয় টাকা পাইছি টোটাল, টোটাল পাইছি 8,10,000 টাকা। তো শুধু 12 সালে কত, ওই যে আগের সালে বাদ দিয়ে দাও, আগের সালে কত ছিল, 2,70,000 টাকা। এই যে এটা করে দেবো বিয়োগ, বিয়োগ করে থাকে কত, 5,40,000 টাকা। আর সাথে কিছু আছে, আর কিছু নেই। এবার দেখো সর্বশেষ যাবে, 4 নাম্বারটা করবা কিভাবে, 4 নাম্বারে যে আমাদের এই বছর আমরা লাভ হয়ে গেছে না, ওইটার জন্য আমরা জাবেদা করে ফেলবো। তো জাবেদা হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন এক্সপেন্স এটাকে করে দিব ডেবিট, তারপর প্রসেস কে করে দিব ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস এটাকে করে দিব ডেবিট, তারপর লিখব রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট এটাকে করে দিব ক্রেডিট। এখন টাকা বসাবো কিভাবে দেখো, কনস্ট্রাকশন এক্সপেন্স কয় টাকা খরচ করছো, 5,35,000, এই টাকা বসে দিবা। কয় টাকা প্রফিট হয়েছে দেখো তো, 12 সালে আমরা লাভ বের করছিলাম কয় টাকা, 1,85,000, দুটো যোগ করে দাও 7,20,000। তাহলে এই টাকাটা বের করার দুটো নিয়ম আছে, যোগ করে পাইলা, আর একবার একটা নিয়ম আছে। টোটাল পি ছিল, কন্ট্রাক্ট ছিল কয় টাকা, 16 লাখ টাকা, গুণ কত পার্সেন্ট লাভ হয়েছে আমাদের 12 সালে, শুধু 12 সালে, 12 সালে ছিল টোটাল 85%, কিন্তু এটা কি টোটাল 11 সালে আছে না, 11 সালে কত পার্সেন্ট ছিল, এটা বাদ দিয়ে দাও, তাহলে 45%, 16 লাখ টাকার 45% করলে দেখবা এই 7,20,000 টাকাই হবে। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের চারটা।